আন্টি আই এম রিয়েলি সরি, আমার একটু আসতে দেরি হয়ে। একটু দেরি? আজ তোমার জন্য, শুধু তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। না মানে দাঁড়া দিদি, এই আপনি কি বলছেন? যা মুখে আসছে তাই বলে চলেছেন? বেদিকা, কে তুমি? আমি ওর বোন। আচ্ছা, এই জন্যই বোধহয় তুমি জানো না, যখন দুজন লোক কথা বলে তখন মাঝখানে কথা বলতে নেই। এই শিখিয়েছে তোমার বাবা মা তোমাকে। আরে এর মধ্যে মা বাবাকে টানছেন কেন আপনি? এসব জাস্ট ডোন্ট ক্রস ইওর লাইন, ওকে? বেদিকা, উনি কি জানেন ওখানে কি হয়েছিল? বেদিকা তুই যা এখান থেকে। আন্টি আমি ভিতিকার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি। ক্ষমা চাইলেই অপরাধ কম হয়ে যায় না, তার ফল তো ভোগ করতেই হয়, যেমন করে আমার ছেলেকে ভুগতে হচ্ছে। দেবজানিদি, ভিজিটার্স রুমের ব্যবস্থা হয়ে গেছে। গুড। কার জন্য? কার জন্য ভিজিটার্স রুম? আন্টি আপনার জন্য না, মানে আমরা ভাবলাম যে আপনি তো ট্রেনে করে এলেন, তাই এখন হয়তো একটু বিশ্রাম করতে চাইবেন। বিশ্রাম? ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সুশান্তর অসুস্থতার সময় অনেক রাতের ঘুম আমি খুইয়েছি। আরেকটা রাত যদি জেগে থাকি তাতে কিছু যাবে আসবে না। যাদের জেগে থাকার অভ্যেস নেই তাদের ভিজিটার্স রুমে পাঠিয়ে দাও। ডোন্ট ওয়ারি বাসুদা, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার? জিজ্ঞাসা করবে না সুশান্ত কেমন আছে, নাকি অন্য কিছু বলতে চাইছো আমায়? তুমি কিছু বলা বা শোনার সীমা থেকে অনেক দূরে চলে গেছো। বলার বা শোনার সময় তো তুমি এমনিতেই বেঁধে রেখে দিয়েছো বাবা, তাই না? আমি উঠি, ঘুমাই, জাগি, ভালোবাসি কাউকে, ঘেন্না করি, সমস্ত কিছুর সীমা তো তুমি ঠিক করে রেখেছো বাবা। মদ খেয়ে বাবার সামনে দাঁড়িয়ে তুমি যেভাবে কথা বলছো তাতে কি এটা প্রমাণ হয় না যে আমি আমার ছেলে মেয়েদের কোনো সীমায় বেঁধে না রেখে যথেষ্ট স্বাধীনতা দিয়ে ভুল করেছি? আর আমি এরকম কোনো ব্যাপারও নেই, আর এটা যথেষ্টও নয়। প্রবলেম আমার নিজের, আমি উচ্ছৃঙ্খল, কিন্তু আমার মধ্যে না একটা প্রশ্ন কামড়াচ্ছে, আমার শুধু উত্তর চাই বাস। সুশান্তকে এখনো তুমি হাসপাতালে দেখতে গেলে না কেন? সত্যি বলবো বাবা, তোমার কিছুই এসে যায় না সুশান্ত বাঁচলো কি মরে গেল। তুমি চাও ওর কিছু হয়ে যাক, কারণ তুমি বসুধা আর সুশান্তকে কোনোদিন একসাথে দেখতে পারো না। আরে সোজা সোজা কথা বলো না কেন তুমি, হ্যাঁ? একে মুখোশ পরে ঘুরে বেড়াও। আমার কাছে তো তুমি শিখতে পারো, যা কিছু মনে আছে সবকিছু মুখের ওপর বলে দিই ব্যাস। কি ব্যাপার? তুমি কখনো ভাবনি না এই মুখোশ একদিন খুলে যেতে পারে? আর যেদিন সেটা খুলে যাবে সেদিন কি হবে? আর বিশেষ করে বাবা, যেদিন এই মুখোশ বসুধার সামনে খুলে যাবে সেদিন কি হবে ভেবেছ? কি হলো, তোমার চোখে ভয় দেখতে পাচ্ছি কেন আমি? বাবা তোমার চোখে ভয় দেখা যাচ্ছে বাবা। দিদি, বেদান্ত এখানে তাড়াতাড়ি আয়, বাবার চোখে ভয়। ইট ইজ সো স্যাড, ধীরেন্দ্র রায় সিংঘানিয়ার চোখে ভয়। নিজের বাবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? সরি, আই এম সো সরি ডিয়ার 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 ফাদার। আমি কিছু বলতে চাই না, আমি চুপ করে থাকবো। অ্যাটলিস্ট যতক্ষণ আমি চুপ করে থাকবো তোমার মুখোশটা তো ইনট্যাক্ট থাকবে না? এইটুকু তো তোমার জন্য করতেই পারি। এরপর থেকে
যদি আমার সাথে কথা বলতে হয় মদ না খেয়ে কথা বলো। বসুধা, বসুধা, বসুধা। না দিদা, এখানে আসার দরকার নেই, সবকিছু ঠিক আছে। খালি একবার সুশান্তের সঙ্গে কথা বলে নি, তারপরে ফিরে আসব। আচ্ছা দিদা, বাবা, আমি পরে ফোন করছি। সুশান্তর জ্ঞান ফিরে এসেছে, ও তোমাকে ডাকছে। সরি, হাসতে পারছি না, কষ্ট হচ্ছে। আর কাঁদছো কেন? বেঁচে তো আছি, বেঁচে আছি তবু এত কাঁদছো। মরে গেলে না জানি। রেজিস্ট্রি কিন্তু হয়নি এখনো, এখনই বলতে দিচ্ছ না? তুমি এই সময় মজা করছো? আর কি করব? তোমার ধারণা আছে কাল রাত্রে কি হয়েছিল? তোমার ধারণা আছে আমার উপর দিয়ে কি যাচ্ছে? যখন তোমাকে মারছিল না সুশান্ত, চিৎকার করতে চাইছিলাম কিন্তু চিৎকার গলায় আটকে যাচ্ছিল। সে সময় আমি না তো বীরেন্দ্র রায় সিঙ্গানিয়ার মেয়ে ছিলাম, না একজন স্টার রিপোর্টারের হবু স্ত্রী। আমি তোমার 10,000 টাকার ওই চাকরিতে না সারা মাস কাটিয়ে দিতে পারি সুশান্ত, কিন্তু আমি এই ভয় নিয়ে বাঁচতে পারবো না যে কখন তোমার কি হয়ে যায়। বসুধা, জানোই তো ইনভেস্টিগেটর রিপোর্টার আমি, এসব তো হবেই। কত সহজে তুমি এটা বলে দিচ্ছ, কত সহজে। তোমার যদি কাল কিছু হয়ে যেত আমি কি করে বাঁচতাম তুমি ভেবেছো কখনো? তুমি তোমার মায়ের মুখটাকে একবার দেখেছো? ওনার স্বামী মারা গেছেন, তার উপর যদি ছেলের কিছু হয়ে যায়, ইজ ইট ফেয়ার? কি করব? এই কাজটা ছেড়ে দেব? না, আমি কি তোমায় বলেছি কাজ ছেড়ে দাও? কিন্তু বিপদের ঝুঁকি নেওয়া তো ছেড়ে দিতে পারো, তাই না? তুমি জানো পৃথিবীর 80% লোক বিছানাতেই মরে, বিছানায় ছেড়ে দেব। কিন্তু এই দুর্ঘটনার পরে আমি যা পেলাম, তার সামনে সমস্ত কষ্ট, সমস্ত আঘাত ম্লান হয়ে গেল। কি পেয়েছো তুমি? তোমাকে বুঝতে পারলাম যে এমন একটা মেয়েকে ভালোবাসি যে মৃত্যুর সামনেও আমার হাত ছাড়েনি। শোনো, কতটা ভালোবাসো তুমি আমাকে? একটুও না। ভেরি গুড। হাসিতে শুধু কাজ হবে না, বলতে হবে আই লাভ
দেখি। হ্যালো, হাউ আর ইউ ফিলিং? যথেষ্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। হি শুড বি ওকে। আজ সন্ধ্যাবেলা ডিসচার্জ করে দেবো। সিস্টার, মা, এ বসুধা। পরিচয় হয়েছে। হোয়াটসঅ্যাপ ডুড, তোমাকে তো একদম ঠিকঠাক লাগছে ইয়ার। এখন শরীর কেমন আছে জিজু? আরে দিদির ডোজ চলছে না। জানো তুমি কি করে বেঁচে গেলে? আমার দিদি তোমার জন্য করবা চৌথের ব্রত করে তার জন্য। আরে এবার তোমাদের বিয়ে করে নেওয়া উচিত। আমি আর শ্রেয়া যাবো তোমার মার সাথে কথা বলতে, ঠিক আছে? আর আমরা দুজনেই থাকবো বাবার সাথে কথা বলার সময়। বেদান্ত, কি হলো? আন্টি এ আমার ভাই বেদান্ত, উনি সুশান্তর মা। সরি, নমস্কার। আমি ভেবেছিলাম নার্স বোধ হয়। আন্টি, তুইও কিছু দেখিস না, বুঝতেও চাস না, শুরু আরে করিস খালি। ওরই তো দোষ এটা। আগে ইন্ট্রোডিউস করায়নি কেন? তুই ইন্ট্রোডিউস করানোর সুযোগ দিয়েছিস আমায়? আরে Stupid! সুশান্ত, তোমার মায়ের কতটা খারাপ লাগলো। কথা আরে দিদি টেনশন নিচ্ছিস কেন? ও বলছে না, কোনো প্রবলেম নেই। চল। বসুধা, চিন্তা করো না, এতে মা কিছু মনে করবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমরা তদন্ত করেছি আর জানতে পেরেছি যে তোমার ওপর এই হামলা গুণান্ত ভাই করিয়েছে। আরে ভাই, গুণান্ত ভাই যে এই এলাকার। হ্যাঁ জানি, কয়েক মাস আগে ওর বিরুদ্ধে একটা রিপোর্ট লিখেছিলাম আমি। হামলাকারীদের আমরা ইতিমধ্যেই হেফাজতে নিয়েছি। আরে তুমি ওরকম হাসি মুখে তাকিয়ে আছো কেন? অন্য কাউকে সন্দেহ করছো? একদমই না, আমি তো এরকম লোকেদের বিরুদ্ধে রিপোর্ট লিখেই থাকি। যে কেউ হামলা করতে পারে। তাছাড়া আমার কাছে সঠিক কোনো প্রমাণও নেই। সন্দেহ করে লাভ কি আমার? তাছাড়া আপনি যখন প্রমাণসহ ওকে গ্রেপ্তার করেছেন, ওই হয়তো হামলা করেছে। এনিওয়ে, আমি চললাম। থ্যাংক ইউ সো মাচ। গেট ওয়েল সুন। থ্যাংক ইউ। সুশান্তদা, একটা প্রশ্ন করছি, সত্যি বলবেন। আপনি তো জানেন আপনার উপর হামলা কে করিয়েছে। যখন সত্যর চোখে রুমাল বাঁধা থাকে না, তখন মিথ্যার সারা শহর ঘুরে বেড়ায়। এই মুহূর্তে এই সবে তোমার বুদ্ধি আর সময়টাকে বেকার অপচয় না করে অফিস যাও, আর আমার যত পেন্ডিং ফাইলস আছে সব নিয়ে এসো। কাল অফিস জয়েন করার আগে সব কাজ আমায় শেষ করে ফেলতে হবে। আপনি বুঝতে পারছেন না কেন সুশান্তদা? ডাক্তার আপনাকে রেস্ট নিতে বলেছেন। নির্মোহী কাকিমা, এবার আপনি বোঝান দাদাকে। কি হয়েছে? যাবে যাবে করছে, আরাম করতে তো চাইছেই কোথায় না। যাচ্ছ? মন্দিরে? আচ্ছা শোনো, প্লিজ একটা নারকেল কম দাও। এই তোমার দেবদেবীরা কোনো কাজ টাজ তো করেই না, শুধু মেনটেনেন্স নিতে থাকে। চুপ, এরকম বলতে নি। আমি আধ ঘন্টার মধ্যেই চলে আসবো, ততক্ষণের জন্য ঘোরাফেরা বন্ধ। কাকিমা, আপনি মন্দির যাবেন তো? অফিসের গাড়ি আছে, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, চলুন। সাবাস, আজকের নারকেলটা তবে এর নামেই ফাটাবে মা। আরে বাহ, কাকিমা আজ আমার নামে পুজো দেবেন নাকি? জানেন গ্রামে আমার মাও আমার নামে পুজো দিত। পুলিশ যাই বলুক, আমি ভালোভাবেই জানি যে এই হামলা কে আর কেন করিয়েছে। বলুন কমিশনার সাহেব, কি খবর? খবর ভালোই স্যার। প্রশান্তর কাছে সেই রিপোর্ট পৌঁছে গেছে, যাতে লেখা আছে তার উপরে আক্রমণ গুণান্ত ভাই করেছিল। ওর বিরুদ্ধে কয়েক মাস আগে সুশান্তই একটা রিপোর্ট ছেপেছিল। থ্যাংক ইউ কমিশনার সাহেব। এইভাবে যদি আপনি আমাদের কাজ করতে থাকেন,
তবে আমিও আপনাকে কখনো অভিযোগ করার সুযোগ দেব না। ইউ আর ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা চলো। ঠিক আছে, চলো। সুশান্ত, এসো, এতক্ষণের সময় হলো আসার? বাবা এসেছে। সুশান্ত, আস্তে 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 আস্তে। কেমন আছো? বেঁচে আছি স্যার। বসুন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। বসুধা, আমি সুশান্তর সঙ্গে একলা বসে একটু কথা বলতে চাই, সো ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা। ভাসুদা, স্যার আপনার যা বলার আছে ভাসুদার সামনেই বলুন না। গুড গুড গুড, থাকো, এখানে থাকো। বরং এটা আরো ভালোই হবে, কারণ আমি তোমার সাথে যা যা কথা বলবো আমি চাই আমার মেয়েও শুনুক। সুশান্ত, প্রথমে তো তোমার সাহসিকতার বাহবা দিতেই হয়। এই রোজ রোজ কোনো না কোনো স্ক্যামের পেছনে, স্ক্যান্ডেলের পেছনে দৌড়তে থাকা, এটা ভালো না স্বাস্থ্যের পক্ষে। মানুষকে জীবনে ছোট ছোট ঝুঁকি নিতে হয়, কিন্তু এতটাও নয় যাতে নিজের জীবনটাই চলে যায়। যে ঝুঁকি জীবনের বাজি না রাখে সে ঝুঁকির অর্থ কি স্যার? তাহলে তুমি কি চাও? আমি বসুদাকে ওর বিয়ের সময় বিয়ের বেনারসের সাথে সাথে একটা সাদা থানও দিয়ে দিই, কি বলো? আমি আমার মেয়েকে বিধবার বেশে সাদা থানে দেখতে চাই না সুশান্ত। আরে ভাসুদা, তোমার বাবা প্রথমবার আমাদের বাড়িতে এলেন, তাকে চা খাবে না? কি হলো স্যার? আপনার মেয়েকে চা করার জন্য হুকুম দিলাম, আপনার খারাপ লেগেছে নিশ্চয়ই? আরে না না, আমি এসবে কিছু মনে করি না। আরে তুমি অসুস্থ, তোমার পাশে কাউকে দরকার। দুর্বলদের সাহায্য করাটা এটা তো আমাদের কর্তব্য। আহত হয়েছি স্যার, দুর্বল নই। তাছাড়া সাহায্যের দরকার তো বসুধারও, শুধু আমার নয়। তাহলে তুমি বলতেটা কি চাইছো? সেইটাই যেটা সেই রাতের পার্টিতে বলেছিলাম। ঠিক আছে, আমি আপনার কথাই মেনে নিলাম। আপনি বসুধাকে আশীর্বাদ দিয়ে দিন। সুশান্ত, কোন কাজ কখন করতে হয়, কিভাবে করতে হয়, কবে করতে হয়, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার সিদ্ধান্ত নেবার জন্য আজ পর্যন্ত অন্য কারোর পরামর্শের প্রয়োজন হয়নি। আমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তো খুব সহজেই নিয়ে নিয়েছিলেন। তাহলে আপনি মানছেন তো স্যার যে আমি ঠিক বলছি? সুশান্ত, কথা মানা না মানা এটা তখনই নির্ভর করে যখন সেই কথাটার মধ্যে কোনো সত্যতা থাকে। হয়ে যাবে স্যার, সময় হলে ওটাও হয়ে যাবে।
আরে তুমি তাকে সুস্থ হয়ে যাও। আমার সুস্থ হওয়া না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। যা হবার তা হবে। সুস্থ হয়ে যাও, সুস্থ হয়ে যাও। শরীরটাকে ঠিক করো, অফিস জয়েন করো, কাজকর্ম শুরু করে দাও, পরে কথাবার্তা বলা যাবে। স্যার, কি চাটা তো খেয়ে যান। ভাসুদা অনেক যত্ন করে বানিয়েছে। প্লিজ। থ্যাংক ইউ। ওকে উড়িয়ে দিতে তো এক মুহূর্ত লাগবে না, সামান্য তো একটা রিপোর্ট আসবে। কতদিন আর আমি বাঁচাবো ধীরেন্দ্র? আমি ভাগ্যিস ঠিক সময় ডালিটা পাল্টে দিয়েছিলাম। যদি সুশান্ত মরে যেত তাহলে আমি... তুমি কখনো ভাবনি না এই মুখোশ একদিন খুলে যেতে পারে? আর যেদিন সেটা খুলে যাবে সেদিন কি হবে? আর বিশেষ করে বাবা, যেদিন এই মুখোশ বসুধার সামনে খুলে যাবে সেদিন কি হবে? আমি যা চাই যদি তুমি না করো, আমি তোমার জীবনের সেই সব পাতাগুলো খুলে দেব যেগুলো বসুধা আগে পড়েনি।